বাপরে বাপ, লাভের উপর লাভ। 1 টাকা জমা দিলে 4 টাকা লাভ। যে দেশে আগে সরকারি কর্মচারী কর্মকর্তারা পেনশন পেত, সেই দেশে এখন হতদরিদ্র দিনমজুর, রিক্সা চালক, ভ্যানগাড়ি চালক সহ শুরু করে সকল শ্রেণীর সকল পেশার লোকজন পাবে পেনশন। দর্শক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই স্কিমটি চালু করেছেন বাংলাদেশে। দর্শক, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন এই ধরনের উদ্যোগ, যেটিকে বলা হয় সর্বজনীন পেনশন স্কিম। তারা কিন্তু পাবেন সরকারি কর্মচারী কর্মকর্তাদের মতো পেনশন। দর্শক, এই সর্বজনীন পেনশনের সদস্য হতে আপনার 18 থেকে 50 বছর সময় লাগবে। যাদের বয়স 18 থেকে 50 বছর, শুধুমাত্র তারাই এই সর্বজনীন পেনশন স্কিমের সদস্য হতে পারবেন। দর্শক, এটি হচ্ছে এমনই একটি স্কিম যেখানে আপনি আপনার সমর্থন অনুযায়ী 500 টাকা জমা করলে সরকার তার সাথে আর 500 টাকা জমা দিয়ে মোট 1000 টাকা করে আপনার বয়স 60 বছর পর্যন্ত এই টাকা ব্যাংকে জমা থাকবে। যদি আপনার সামর্থ্য থাকে 2000 টাকা, সরকার আপনার এই 2000 টাকার সাথে আরও 2000 টাকা দিয়ে ব্যাংকে প্রতি মাসে জমা করবে মোট 4000 টাকা। দর্শক, আপনার যদি সমর্থন থাকে 5000 টাকা, সেই 5000 টাকার সাথে সরকার আরও 5000 টাকা দিয়ে মোট 10,000 টাকা প্রতি মাসে আপনার নামে ব্যাংকে জমা করবে। এক পর্যায়ে যখন আপনার বয়স 60 বছর হয়ে যাবে, সেই 60 বছর থেকে 75 বছর পর্যন্ত অর্থাৎ 15 বছর সরকারি সর্বজনীন পেনশন স্কিম থেকে আপনি পাবেন পেনশন, যেটি বর্তমান সরকারি কর্মচারী কর্মকর্তারা পেয়ে থাকেন। দর্শক, আমরা যদি সরকারের এই মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সর্বজনীন এই পেনশন স্কিমের সদস্য হই, তাহলে এটি আমাদের জন্য ভবিষ্যতে মঙ্গল বয়ে নিয়ে আসবে। দর্শক, অনেকেই হয়তো ভাবতেছেন যে এটি একটি ডিপোজিটের মতো। হ্যাঁ, আমি বলবো এটি একটি ডিপোজিটের মতো। আপনি যখন সমর্থন অনুযায়ী বিভিন্ন এনজিওতে, বিভিন্ন কোম্পানিতে একটি ডিপোজিট করেন যে প্রতি মাসে 500 বা 1000 বা 2000, ঠিক সেম ওইভাবেই আপনি এখানে আপনার অ্যাকাউন্টে আপনার নামের উপরে প্রতি মাসে 500, 1000, 2000 যাই রাখেন না কেন, আপনার যে টাকা রাখবেন সেই টাকার সাথেই সরকার ওই 2000 টাকা রাখলে 2000, মোট 4000 টাকা প্রতি মাসে জমা রাখবে। আর যখন আপনি সর্বজনীন পেনশন স্কিমের সদস্য হবেন, সেই ক্ষেত্রে আপনার একজন নমিনির প্রয়োজন হবে। সেই নমিনি এই সুবিধা পাবেন। দর্শক, আপনি যদি সর্বজনীন পেনশন স্কিমের সদস্য হন এবং আপনি যদি মারা যান, তবে এই পুরো সুবিধাটি পাবে আপনার নমিনি। দর্শক, যদি আপনার নমিনিও মৃত্যুবরণ করেন, তবে সেই ক্ষেত্রে আপনার পরিবারের সদস্যরা সরকারের কাছ থেকে এককালীন একটি সুবিধা পেয়ে থাকবেন। দর্শক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। তিনি বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর মতোই একটি ভালো পদক্ষেপ নিচ্ছেন বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে, বাংলাদেশের মানুষের জন্য। দর্শক, আমার সাথে আপনারা যাকে দেখতেছেন তিনি হচ্ছেন আমার একবারে কলেজ ফ্রেন্ড, আমার কলেজ বন্ধু আব্দুর রহিম। তিনি এই সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে আপনাদেরকে বলবেন। আসসালামু আলাইকুম সবাইকে। সর্বপ্রথম সাধুবাদ জানাই এবং আন্তরিক শুভেচ্ছা জানাই মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্র শেখ হাসিনাকে যে এমন একটা উদ্যোগ গ্রহণ করার জন্য। আমরা হয়তো গ্রাম পর্যায়ের মানুষেরা অনেক কিছু না জানে, একজন হতদরিদ্র মানুষ বা কৃষক শ্রেণীর মানুষেরা এই সার্বজনীন স্কিম সম্পর্কে না জানার কারণে এলোমেলো কথা বলে। আমরা যদি যারা মোটামুটি পড়াশোনা করেছি, শিক্ষা আলোকিত আছি, তারা যদি এই মানুষদের দুয়ারে গিয়ে মানুষদেরকে বুঝিয়ে বলি, সত্য ঘটনাটা তুলে ধরি, তাহলে হয়তো আমাদের সমাজের সর্বস্তরের মানুষ সার্বজনীন স্কিম সম্পর্কে ধারণা পাবে এবং তারা উপকৃত হবে। আমরা যদি বহির্বিশ্বের দিকে তাকাই, তাহলে আমরা কিন্তু খবর পাই, দেখি, নিউজে দেখি যে তারা বৃদ্ধ বয়সে এসে তারা কিন্তু আর অবহেলিত হয় না ছেলে মেয়ের দ্বারা বা পরিবারের দ্বারা। তারা কিন্তু একটা সময় সরকারের কাছ থেকে একটা অনুদান পায়, আর্থিক যে সার্বজনীন স্কিম এই প্রচলনটা ওইদিকে বহির্বিশ্বের মধ্যে আছে। তারা কিন্তু এটা দিয়ে বৃদ্ধ বয়সে কিন্তু তারা এই টাকাটা পেয়ে কিন্তু নিজের মতো করে চলতে পারতেছে, কারো উপরে নির্ভরশীল হইতে হয় না। তো এটা যদি আমাদের বাংলাদেশ সরকার যেহেতু এই প্রচেষ্টাটা চালু করেছে, এই উদ্যোগটা গ্রহণ করেছে, আমি আবারও সাধুবাদ জানাই বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী দেশনেত্র শেখ হাসিনাকে, যিনি এমন একটা উদ্যোগ গ্রহণ করেছেন যেটা বাংলার সর্বস্তর মানুষের পেশাদারী মানুষের উপকারে কল্যাণে আসবে।
ধন্যবাদ বন্ধু আব্দুর রহিমকে। দর্শক, আমরা যতটুকু শুনেছি বন্ধু আব্দুর রহিমের কাছ থেকে, আসলে বহির্বিশ্বে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে যেভাবে বয়স্ক ভাতা দিচ্ছেন, যখন মানুষ একটু বয়স্ক হয়ে যায় তখন ঠিকই উন্নত রাষ্ট্রের সরকার তাদেরকে বয়স্ক ভাতা দিচ্ছেন, তাও মোটা অঙ্কের টাকা। সেই সরকারও কিন্তু এভাবে পদক্ষেপ নিয়েছেন। ধন্যবাদ জানিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি উন্নত বহির্বিশ্বের মতোই, উন্নত রাষ্ট্রের মতোই বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে এমন একটি মহতী উদ্যোগ গ্রহণ করেছেন। ধন্যবাদ সবাইকে। সঙ্গে আছি আমি রাজু আহমেদ, RSN টিভি, রামগঞ্জ, লক্ষ্মীপুর।